আমি এখন দাঁড়িয়ে আছি কালনার 2 নম্বর ব্লকের জিউধারার তালতলাতে। এখানে একটি পরিবার আছে, শিশির দাস বলে এক ভদ্রলোক আছেন। তার ফ্যামিলির মধ্যে তার স্ত্রী এবং তার 2 সন্তান চোখে দেখতে পায় না। শিশির দাস নিজেও চোখে দেখতে পায় না। এখন দুর্গাপুজো বাঙালির বড় উৎসব, চারদিকে মানুষ কিন্তু দুর্গাপুজোতে মেতে উঠেছে। কালনা শহর আলোতে ঝলমল করছে, কিন্তু এই পুজোর আলো কিন্তু পৌঁছায়নি এই শিশিরবাবুর বাড়িতে। শিশিরবাবুর বাড়িতে কিন্তু সেই অন্ধকার ঘনিয়ে এসছে, কারণ তাদের মধ্যে 4 জনই চোখে দেখতে পান না। তার সবথেকে বড় সমস্যা হচ্ছে তার একটি ছোট বাচ্চা আছে, যার চোখ অপারেশন করতে লাগবে 50,000 টাকা। সেটা কিন্তু তিনি এখনো পর্যন্ত জোগাড় করতে পারেননি। তাই তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করছেন তার পাশে সাধারণ মানুষকে এগিয়ে আসতে এবং তাকে সাহায্য করতে। তার থেকেও আরেকটি সবথেকে লজ্জাজনক ঘটনা হচ্ছে আমাদের এই যুগে এই সময়ে দাঁড়িয়ে যে এখানকার যে 4টি বাচ্চা আছে এবং তাদের পরিবার, তারা কিন্তু কোনো পুষ্টিকর খাদ্য খেতে পান না। ছোট ছোট বাচ্চা যে 2টি আছে তারা কিন্তু কোনো রকমে দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকে, মোটা চালের ভাত, হয়তো কোনো একদিন না খেয়েও থাকতে পারে। শিশিরবাবু ট্রেনে ভিক্ষা করে গান করেন এবং সেখান থেকে যা পয়সা উপার্জন হয় সেই টাকা দিয়ে তিনি সংসার চালান। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, এখন দুর্গাপুজো চলছে। শিশিরবাবু কিন্তু পারেনি তার এই ছোট ছোট বাচ্চাদের হাতে জামা তুলে দিতে, নতুন জামা তুলে দিতে, কারণ তার সামর্থ্য নেই তার বাচ্চাদের জামা তুলে দেবে। জামা কিনে দেবে না তাদের মুখে খাওয়ার জোগাবে, এটা একটি চিন্তার বিষয়। তাই সুন্দরবঙ্গ নিউজের তরফ থেকে সাধারণ মানুষকে এবং প্রশাসনকে বলা হচ্ছে, আপনারা এগিয়ে আসুন, শিশিরবাবুর পাশে শিশিরবাবুর হাতটি ধরুন এবং তার পরিবারকে সচল করতে সাহায্য করুন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দরবঙ্গ নিউজ। চারিদিকে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে মানুষ, আলোতে ঝলমল করছে চারিদিক। রাত পেরোলেই মায়ের বোধন। দুর্গাপুজোর সময় যখন চারিদিক ঝলমল করছে আলোতে, তখন কালনা 2 নম্বর ব্লকের তালতলা এলাকাতে শিশিরবাবুর পরিবারে নেমে এসেছে অন্ধকার। শিশির দাসের পরিবারে আছে 2টি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান, আর তার স্ত্রী শিশির দাস ও শিশির দাসের স্ত্রী এবং 2.5 বছরের ছেলে এবং 4.5 বছরের মেয়ে চোখে দেখতে পায় না। তবে ডাক্তার বলেছে তার 4.5 বছরের মেয়ের চোখ অপারেশন করলে চোখে দেখতে পাবে, কিন্তু তার জন্য দরকার 50,000 টাকার। সেই টাকা জোগাড় করা কোনো মতেই সম্ভব না শিশিরবাবুর পক্ষে। শিশিরবাবু চোখে দেখতে পায় না, সেই কারণে ভালো রোজগার করতে পারে না। ট্রেনে গান গেয়ে ভিক্ষা করে সংসার কোনো মতে চালায়। কোনো সময় বাচ্চাদের মুখে পরিমাণ মতো খাবার তুলে দিতে পারে না, ছোট ছোট বাচ্চাদের বেবি ফুড দিতে পারে না, কোনো প্রোটিন খাবার দিতে পারে না। ভিক্ষা করে একটু বেশি রোজগার হলে সপ্তাহে একদিন মাছ জোটে, বাকি দিনগুলো মোটা চালের ভাত আর আলু সেদ্ধ খেয়ে দিন চলে যায়। নিজস্ব বাসস্থান বলতে কিছু নেই। রেলের জায়গায় কোনো রকমে একটা টিনের ছোট্ট ঘর করে রয়েছে কোনো মতে। পুজোর সময় পয়সার অভাবে সন্তানদের হাতে নতুন জামা তুলে দিতে পারেনি। ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই আছে। ভোটের সময় ভোট দেয়, কিন্তু কোনো রাজনৈতিক দল শিশিরবাবুর বাড়িতে এসে একবারের জন্য জানতে চায় না তার সংসার চলছে কিভাবে। সুন্দর বাংলা নিউজ যে তরফ থেকে সাধারণ মানুষের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করা হচ্ছে এই পরিবারটিকে সাহায্য করার জন্য। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি যে আপনাদের পরিবারে এরকম চোখে দেখতে পায় না কতজন আছে? আমরা 2 জন আর এই বাচ্চা 2টো, আর একটা মেয়ে আছে, ভালো হয়েছে। আচ্ছা, এই বাচ্চাকে ডাক্তার দেখিয়েছেন? বাচ্চা থেকে ডাক্তার দেখিয়েছি। প্রথমে দেখিয়েছিলাম দিশা, ব্যারাকপুর। সেখানে দেখানোর পরে 250 টাকা ভিজিট দিয়ে দেখালাম। তা ডাক্তার দেখে বললো যে আপনারা মেডিকেলে চলে যান। এবার আমরা যেহেতু 2 জন দেখতে পাই না, তখন এই মেয়েটির বয়স এই ছেলেটার থেকেও ছোট, কত হবে, 1.5 বছর হবে হয়তো। এবার মেডিকেলে আমরা দেখতে পাই না, আমরা কি করে যাব, যোগাযোগ করব? এবার মেডিকেলে গেলেও তো হবে না, কোথায় ডাক্তার বসে, কোন রুমে বসে, কত নম্বর ঘরে বসে, কত নম্বর গেটে বসে, এগুলো তো সব জানতে হবে। আর যোগাযোগ করা হয়নি। তা ইতিমধ্যে একজনের কাছে নম্বর আমি জোগাড় করলাম, দিয়ে এই হাসপাতালটায় গেছিলাম। ডাক্তারবাবু আশ্বাস দিল, ঠিক আছে, ওটা বের করতে হবে না, রাখো। তারপর যে মোটামুটি বললো যে আশা করি ঠিক হয়ে যাবে, 2টো চোখে 2টো লেন্স বসালে। কার ওটা? কার? এই মেয়েটার। আচ্ছা আচ্ছা, বললো মোটামুটি এরকম অনেক সবার। আপনারা তো, আমরা যা বলবো আপনারা তো সেটা পারবেন না, আপনাদের থেকে অনেকটা কমিয়ে নিয়ে
মোটামুটি 40-45 এর মধ্যে। 40,000 কি 45,000, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখনো করানো হয়নি? না, কারণ পয়সার অভাবে। কি চাইছেন এখন? এখন পয়সাটা যদি সাহায্য সহযোগিতা হয় তাহলে আমার মেয়েটার চিকিৎসা করাতে পারবো। আর আপনার ছেলেকে দেখেছিলেন? না, আগে একে দেখাবো, তারপরে নেক্সট বারে ছেলেকে দেখাবো। আচ্ছা, একবারে দুজনকে তো করতে পারবো না, না আমরা দেখতে পাই না, এরা তো বাচ্চা। সংসার চলছে কি করে আপনার? সংসার ওই আমি ট্রেনে যাই, দোতারা বাজিয়ে একটু গান টান করি, ওই যা হয় 200-300 টাকা ওই দিয়ে চলে। আর মাঝে মাঝে একটু বাউল লোকগীতি এই সমস্ত গানের দিকে কেউ যদি ডাকে, সে মানে কি বলবো, বছরে একটা কি দুটো, তখন হয়তো 500-600 টাকা হয়। এই খাওয়া দাওয়া যেরকম যেদিন যেরকম ইনকাম হয়। এবার ট্রেন তো সব দিন সমানভাবে চলে না। ট্রেন দেখা গেল এই যে একদিন গেলাম, সেদিনকে ট্রেনটা খুব গন্ডগোল হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আবার হয়তো কোনো দিন ট্রেন ঠিকঠাক হলে তখন আবার হয় 2-4 পয়সা। বাচ্চাদের পুষ্টিকর খাবার দিতে পারেন আপনি? না না, বাচ্চাদের পুষ্টিকর খাবার আমি দিতে পারি না। তাহলে ওরা কি খায়? এরা আমরা যা খাই তাই খায় ওরা। মানে যে একটা ভালো মন্দ কিছু আনবো বা কিছু হরলিক্স, দুধ, সেগুলো কোনো হয় না। এই যে দুধ খাওয়ারও ইয়ে নেই নাকি? না না, বেবি ফুড খেতে পায় না ছোট বাচ্চাটা আপনার? না, ওরা প্রথমে দিয়েছিলাম, তারপর পয়সার অভাবে বন্ধ হয়ে গেছে। আর একটা দুধওয়ালা দুধ দিয়ে যেত, এই জলের জন্য বলছে দুধ দিতে আসতে পারবো না, এত জলে জলে আমার পা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চোখে দেখতে পান না কতদিন ধরে? কতদিন অনেক ছোট থেকে, তো আমি কি হিসাব করতে পারবো না। না, ছোট থেকে চোখে দেখতে পান না? হ্যাঁ, ছোট্টবেলায় থেকে আমি 1.5 বছর হবে। আচ্ছা, আপনাদের পরিবারে আর চোখে দেখতে পায় না কে কে আছে? আমার ছেলে আর আমার মেয়ে আর ওর বাবা, আমরা 4 জন দেখতে পান না? না। ছেলের বয়স কত? ছেলের এই 2.5 বছর। মেয়ে? মেয়ে 5 বছর। আচ্ছা, এদের কি কারণ, ডাক্তার কি বলছে? ডাক্তারের কাছে তো আমি যাইনি, ছেলে ছোট বলে। আমার স্বামী গেছে। আপনাদের সংসার চলছে কি করে? ওই ট্রেনে যা ঘুরে ঘরে যা হয় ওইটাই দিয়ে চলে। আর এমনি হ্যান্ডিক্যাপ যেটা দেয় আমাদের বছরে, ওই মাসে ওইটাই যা চলে আমাদের। আচ্ছা, এছাড়া আর কোনো রোজগার নেই? না। ওই টাকায় হয়? তো কি করবো, যা হয় তাই। আপনার নাম? আমার নাম প্রতিমা দাস। বলছি যে তালতলাতে একটি পরিবার আছে যেখানে 4 জন চোখে দেখতে পায় না, 2টো বাচ্চা এবং তার বাবা মা। দরিদ্র সীমার নিচে বলতে পারি আমরা। তো সেক্ষেত্রে কি বলবেন আপনি? আমি একটাই কথা বলতে চাই যে এই পরিবারটা বর্তমানে এখন আজকে দুর্গাপূজা মানে শুরু হয়ে গেছে কদিনের মধ্যে দুর্গাপূজা, কিন্তু এদের মধ্যে সেই আনন্দটা কিছুই নেই। এরা খুবই অসহায় এবং আমি সাধারণ মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে সবাই মিলে এনাদের পাশে থাকে, তাতে এনারা একটু আনন্দ উপভোগ করতে পারে। যাতে এনাদের আরেকটা সমস্যা আছে, এটা হচ্ছে অপারেশন করবে এবং তার জন্য ওনাদের 50,000 টাকার মতন দরকার। তো আমাদের পশ্চিমবাংলা তো বহুত মানুষ আছে এবং যারা অনেককে সাহায্য করে। আমি চাই সবাই মিলে এই পরিবারটার পাশে এসে দাঁড়াক, যাতে এই পরিবারটা এই বাচ্চাটার মানে যার চোখটা স্মৃতিশক্তিটা ফিরে পায় এবং সে পৃথিবীর আলোটা দেখতে পায়। কি নাম আপনার? আমার নাম রানা মণ্ডল। এবং আমি খবরটা যখন শুনেছি যে এই বাড়ির এই অবস্থাটা শুনে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে এসেছি এবং যেটুকু পেরেছি সাহায্য করেছি এবং অনেককে বলেছি সাহায্য করার জন্য, এবং আগামী দিন এনাদের নিয়ে বেরিয়ে আমি কিছু সাহায্য করার চেষ্টা করব।